হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথের অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতির 4 নাম্বার ভিডিও। আজকে আমরা 10.2 অনুশীলনী সম্পূর্ণ সমাধান করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। আমরা 1 নাম্বারটা গতকালকে সলভ করাইছি, তাই না? এটা কিন্তু খুবই সহজ। এই যে 1 + 2x + x² এর উপরে কিউব আছে। তো আমরা কিন্তু দেখাইছিলাম যে এটা কি যদি একটা দ্বিপদী হইতো, দ্বিপদী মানে কি দুইটা পদ, যদি এটা দ্বিপদী হইতো তাহলে আমার উপরে যদি পাওয়ার 3 থাকে, এই বিস্তৃতিতে আমরা পদ সংখ্যা পাইতাম 4টা। কিন্তু এটা যেহেতু একটা দ্বিপদী না, কারণ স্পষ্ট আমরা দেখতে পাইতেছি এখানে পদ কয়টা, 3টা। তো এইটাকে দ্বিপদীতে আমরা কিন্তু আগে কনভার্ট করে নিছি। কিভাবে কনভার্ট করছি? a + b হোল স্কয়ার সূত্রের মাধ্যমে, তাই না? a² + 2ab + b হোল স্কয়ার, 1 + x এর হোল স্কয়ার, তার উপরে আবার কি টু দি পাওয়ার কিউব। একসাথে আমি কিন্তু লিখছিলাম যে 1 + x টু দি পাওয়ার 3 × 6। অর্থাৎ এই দ্বিপদীকে তুমি যদি বিস্তৃতি করো তাহলে তুমি কয়টা পদ পাবা? তুমি পাবা 6 + 1 = 7টা পদ। ঠিক আছে, মনে পড়ে এগুলা? এভাবে কিন্তু দেখাইছি। তো প্রথমটা তো হবেই না, বাকি থাকে 2 আর 3, সো গ হবে উত্তর। আজকে আমরা মূলত 2 নম্বর থেকে করাবো। দেখো 2 নম্বরটা একটু পড়ো। x + 1/x টু দি পাওয়ার n একটা দ্বিপদী, তাই তো? এখন n একটা জোড় সংখ্যা, মানে n এর মান হইতে পারে 2, 4, 6, 8, 10 এই টাইপের কিছু একটা তথ্য থেকে তুমি 2 নাম্বার আর 3 নাম্বার প্রশ্নের উত্তর দেবা। এখন আমার r + 1 তম পদটি x বর্জিত হলে, এখন দেখো এই যে একটা দ্বিপদী দেওয়া, এই দ্বিপদীকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে অবশ্যই কোনো না কোনো পথ পাবো যেখানে আমার কোনো x থাকবে না। সেই x বর্জিত পথ কত নাম্বার হবে সেটা আমি বের করতে চাইতেছি। ঠিক আছে, আর r এর সাথে n এর একটা সম্পর্ক আমরা করব, তারপরে r এর একটা ভ্যালু বের হবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি? আমি n এর জায়গায় একটা জোড় সংখ্যা যেমন 4 ধরে নিছি। ঠিক আছে, এই যে x + 1/x দ্বিপদীটা লেখা আমি ঘাত হিসেবে একটা জোড় সংখ্যা 4 দিছি। 4 দেওয়ার আরেকটা কারণ হলো, দেখো 3 পরবর্তী প্রশ্নে বলছে যে n = 4 হলে চতুর্থ পদ কত। তাহলে আমি এক ঢিলে দুইটা পাখি মারার জন্যই মূলত n এর মান 4 ধরছি, বুঝছো? আচ্ছা, n এর মান যদি তুমি 4 ধরে বিস্তৃতি করতে শুরু করো তাহলে দেখবা তোমার প্রথম পদ আসছে এরকম, এই যে x⁴, x², 1, 1/x², 1/x⁴। এখানে আমি পদের যে সহগগুলো আছে, সাংখ্যিক সহগ, সেগুলো আমি লিখি না। আমি শুধুমাত্র এক্স সম্বলিত মানে মেইন জিনিসটা লিখছি, সহগ আর লিখিনি। তুমি চাইলে সহগও বের করতে পারো। যেমন এক্স এর মান যেহেতু 4, তাহলে সহগ হবে কি কি? সহগ হবে, দাঁড়াও, সহগ হবে 1, 1, 4, 6, 4, 1। তার মানে প্রথম পদে সহগ হলো 1, 1 তো লেখা লাগে না। দ্বিতীয় পদে সহগ হলো গিয়ে 4, তৃতীয় পদে সহগ হলো গিয়ে 6, তার মানে 6 অক্ষে 6। চতুর্থ পদে 4, আর পঞ্চম পদে সহগ কত? 1, 1 লেখা লাগে না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা শিখছো অলরেডি। এখন কত তম পদ দেখো তো, এক্স বর্জিত পদ কোনটা? এই যে 5টা পদ আমি মোট পাইছি, এই 5টা পদের মধ্যে মাঝখানের যে পদ মানে 3 নাম্বার পদ কিন্তু এক্স বর্জিত, তাই না? লক্ষ্য করো এন এর মান আমি ধরছি কত এখানে? এন এর মান আমি ধরছি 4, আর আমার এক্স বর্জিত পদ কত নাম্বার? 3 নাম্বার না? 3 নং পদ, ও এখানে তো অলরেডি লেখা আছে 3 নং পদ হলো এক্স বর্জিত। এখন দেখো তো ভাইয়া, তারা বলছে যে r + 1 তম পদটি এক্স বর্জিত হলে, আমি একটু আগে পাইলাম যে 3 নাম্বার পদটি এক্স বর্জিত। তার মানে কি r + 1 = 3 না? বলো এই কথাটা আমি লিখতে পারি কিনা? r + 1 = 3, তাহলে r + 1 যদি 3 হয় তাহলে r এর ভ্যালু কত? r এর ভ্যালু হবে 2। এখন r এর ভ্যালুটা যদি আমি n এর মাধ্যমে প্রকাশ করতে চাই, দেখো এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে শুধুমাত্র 2, এখানে প্রত্যেকটা অপশনে n আছে। দেখো তো n আর এই যে n এর মান কত? 4। এখন 2 কে আমি কি এইভাবে বলতে পারি না যে 2 মানেই হইলো 4/2? বলো তো লিখতে পারি কিনা? এখন এভাবে আমি কেন লিখলাম? কারণ 4 কি, 4 হলো কি n এর ভ্যালু, তাই n/2। বলো বুঝছো কিনা? এটা কি, এই যে r এর ভ্যালু হইছে n/2। এটা একটু ঘুরানো প্রশ্ন, আমি আবার বলতেছি একটু ঘুরানো প্রশ্ন, তবে একেবারে কঠিন না, পারা যাবে যদি তোমরা
চেষ্টা করো। এটা কি বুঝছো কিভাবে r এর মান n/2? কেউ মুখস্থ করতে চাইও না। এই যে x প্লাস 1/x টু দি পাওয়ার n থাকলে এরকম, কিন্তু যদি তোমার কোশ্চেনটা এরকম থাকতো, মনে করো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, বললো যে কততম পদ x বর্জিত, বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তুমি মুখে মুখে দিতে পারবা। কততম পদটি x বর্জিত? এটার কিন্তু প্রথম পদটাই x বর্জিত, তাই না? প্রথম পদে কিন্তু x থাকবে না। আবার যদি এরকম থাকতো যে x মাইনাস 5 টু দি পাওয়ার n, এটাকে তুমি যদি বিস্তৃতি করতে, তাহলে বলো তো কত নম্বর পদটা x বর্জিত হইতো? একদম শেষের পদটা কিন্তু x বর্জিত হইতো। তোমরা কি বুঝছো আমি কি বলতেছি? কারণ একেবারে শেষের পদে তুমি যদি বিস্তৃতি করতে, একেবারে শেষের পদটা এরকম হইতো না, x টু দি পাওয়ার 0 আর 5 মাইনাস 5 টু দি পাওয়ার n, বলো তো এরকম হইতো কিনা? এরকম হইতো না? হ্যালো, তোমরা কি বুঝতেছো? শেষের পদটা কিন্তু এরকম হবে। এগুলো বেসিক, একেবারে প্রথম ক্লাস থেকে এই জিনিসগুলোই তোমার আমি শিখাইতেছি। তাহলে x টু দি পাওয়ার 0 মানে কি? x টু দি পাওয়ার 0 মানেই তো 1, অর্থাৎ x কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য আমি বলছি যে এই যে দ্বিপদী বিস্তৃতি, এখানের শেষ পদ হলো x বর্জিত। বলো বুঝছো কিনা? এরকম থাকলে আমার প্রথম পদটা x বর্জিত, কারণ প্রথম পদ কি? প্রথম পদ হলো গিয়া 1 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, তার মানে এখানে কিন্তু কোনো x থাকবে না। আবার এই দ্বিপদীর শেষের পদটা কিরকম, একটু আগে আমি তোমাদের দেখাইছি, ওখানে কোনো x থাকবে না, এই জন্যই হলো এরা x বর্জিত। ঠিক আছে, বুঝছো? এখন আমি যদি তোমাকে এই কোশ্চেন করি যে এক্স স্কোয়ার প্লাস 1/x² টু দি পাওয়ার n, হ্যাঁ, এই বিস্তৃতি বলো তো কততম পদ x বর্জিত? এটা কিন্তু এভাবে মুখস্থ তুমি বলতে পারবা না যে প্রথম পদ x বর্জিত অথবা শেষ পদ x বর্জিত। যেমন এই অঙ্কগুলো যদি তোমার এই ফরম্যাটে থাকে, তখন তুমি দেখেই বলতে পারবা যে এখানে প্রথম পদটা হবে x বর্জিত। আবার এভাবে থাকলে, মানে প্রথমে যদি x থাকে, পরে যদি সংখ্যা থাকে, তখন তুমি বলতে পারবা যে শেষ পদটা হবে x বর্জিত। কিন্তু যদি দুইটাই x সম্বলিত কিছু একটা থাকে, দুই পদেই x থাকে, তখন কিন্তু এইভাবে মুখস্থ কথা তুমি বলতে পারবা না। বলতে পারবা? এখন n এর মান তুমি যদি 4 বসাও, n এর মান যদি তুমি 4 বসাও, তাহলে তুমি এটাকে যদি বিস্তৃতি করো, তাহলে মোট কয়টা পদ পাবা? মোট 5টা পদ পাবা অবশ্যই, তাই না? 5টা পদের মধ্যে দেখো তো প্রথম পদে, প্রথম পদটা কিন্তু এরকম হবে, x² এর উপরে পাওয়ার থাকবে 4 আর 1/x² এর উপরে পাওয়ার থাকবে 0, না এটা কিন্তু x বর্জিত হয় নাই। দ্বিতীয় পদে, আমার x² এর উপরে পাওয়ার হবে কত? 3, আর এটার উপরে পাওয়ার হবে 1, না এখনো কিন্তু ব্যালেন্স হয় নাই। আবার তৃতীয় পদে এটা পাওয়ার হবে 2, এটার হবে 2। এখন দেখো তো x² এর উপরে যদি স্কোয়ার থাকে, তার মানে কি x² এর উপরে স্কোয়ার আর 1/x² এর উপরেও স্কোয়ার, তাইলে দেখো তো আমার কি x থাকে দিন শেষে? আর দেখো x টু দি পাওয়ার 4 ইন্টু 1/x টু দি পাওয়ার 4, দেখো x কিন্তু কাটাকাটি চলে গেছে, তার মানে আমার কত নম্বর পদটা x বর্জিত হইল? এটা কিন্তু তৃতীয় পদ, ঠিক আছে? কত নম্বর পদ? 3 নম্বর পদ অবশ্যই। তাহলে যখন আমি, আমার n এর মান ছিল 4, ঠিক আছে, মানে পদ যখন 5টা, তখন আমার একদম মাঝখানের যে পদ, মানে 3 নম্বর পদ, সেইটা হয়েছে কি? x বর্জিত। আর একটু আগে আমরা যে কোশ্চেনটা সলভ করছি, এটাও কিন্তু এরকমই ছিল, কারণ এই যে x প্লাস 1/x ফরম্যাটে আছে, এটাও কিন্তু মাঝখানের পদটাই x বর্জিত হয়েছে, মানে 2 নম্বর কি বলে 3 নম্বর পদটা x বর্জিত হয়েছে, তাই না? এই যে 3 নম্বর পদটা x বর্জিত, মানে মাঝখানের পদটা আর কি। বলো বুঝছো কিনা? একেবারে কঠিন না জিনিসটা, একটু চিন্তা করলেই পারা যাবে। ও এরপর আরেকটা আছে তো, এই যে n সমান সমান যদি 4 হয়, তাহলে চতুর্থ পদ কত? এটা আমরা অলরেডি কিন্তু সলভ করে ফালাইছি, তাই না? সলভ করলাম না একটু আগে, মনে নাই তোমাদের? 4 নাম্বার পদটা জানতে চাইছে। আচ্ছা 4 নাম্বার পদ কত? 4 নাম্বার পদ হচ্ছে এই যে 4/x²। এটা আমি গতকাল কি করাই ফেলাইছি, এই যে 4/x² হবে, এই লাস্টেরটা হবে অ্যান্সার।
আচ্ছা দেখো এর পরবর্তী ম্যাথটা কি বলা আছে, 4 নাম্বার এমসিকিউ, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলো লেখো। আচ্ছা দ্বিপদী সহগ মানে কি, দ্বিপদী বিস্তৃতির যে পদগুলো আছে সেই পদের যে সহগ সেগুলো কি আমরা বলি দ্বিপদী সহগ। এখন এই দ্বিপদীতে লক্ষ্য করো আমার ঘাত কত, ঘাত কিন্তু 5, তার মানে তুমি যদি একে বিস্তৃতি করো তুমি মোট কয়টা পদ পাবা, তুমি অবশ্যই 6টা পদ পাবা। আর 6টা পদ থাকলে দেখো তো আমরা প্যাসকেলের ত্রিভুজটা শিখছি না, 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। দেখো তো আমি কিন্তু প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে খুব সহজেই বের করতে পারলাম যে যদি যে তোমার ঘাতের মান 5 তার মানে আমার সহগ থাকবে 6টা। দেখো তো কোন লাইনে আমার 6টা সহগ আছে, এই যে n সমান সমান 5 হইলে কিন্তু এগুলা দেখো মোট গুণ না, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সহগ, ঠিক আছে। তার মানে 1 5 10 10 5 1। এখন এটা কত নাম্বার অপশন, এই যে 2 নাম্বারটা, কত সহজ। 5 নাম্বার দেখো কি বলা, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই 2 টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি করতে হবে, বিস্তৃতিতে এক্স এর সহগ জানতে চাইছে। আচ্ছা এই টাইপের ম্যাথ আসলে একটু সময় লাগে আমাদের করতে। দেখো তো আমাদের শুধুমাত্র দ্বিপদী না, দ্বিপদীর পাশে আবার আরেকটা দ্বিপদী গুণাকারে আছে, ঠিক আছে, এইটার পাশে আবার আরেকটা জিনিস গুণাকারে আছে। তো সেক্ষেত্রে আগে আমরা এটা সলভ করি, দেখো তো কত আসে। এক্স এর সহগ চাইছে না, তাহলে এক্স থাকবে কোন সময়, আমার কিন্তু যে প্রথম পদে কিন্তু কোনো এক্স রিলেটেড কিছু থাকবে না। তারপর আমরা প্রথম পদটা লিখি, কারণ প্রথম পদ হলো 1। আর দ্বিতীয় পদ কত হবে, দেখো দ্বিতীয় পদ হবে এক্স বাই 2, এটাই হলো আমাদের দ্বিতীয় পদ। কিন্তু তুমি যদি তৃতীয় পদ দেখো, তৃতীয় পদ কত হবে, এখানে কিন্তু সহগ আছে, আমি সহগ এখনো লিখি নেই। আচ্ছা সহগটা আমি লেখা ফেলাই, সহগ হইলো কত, সহগ বলো তো দেখি কেউ জানে কিনা, 8c1, 8c1 মানে কি 8, তাহলে সহগ হলো 8। কিন্তু তুমি যদি তৃতীয় পদ মানে এর পরবর্তী পদের কথা চিন্তা করো, সেখানে আমার কিন্তু হয়ে যাবে এক্স বাই 2 হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার বাই 4। আর এর সহগ কত হবে, সহগ হবে 8c2। আচ্ছা 8c2 এর ভ্যালু কত, সবাই একটু ক্যালকুলেটরে মান বসাও, 8c2 ভ্যালু আসছে 28, তার মানে আমার সহগ হবে 28। কিন্তু ভাইয়া আমার কি আর সামনে যাওয়ার কোনো দরকার আছে, এখানে কোশ্চেনটা করছে কি যে বিস্তৃতিতে এক্স এর সহগ কত, কিন্তু আমি কি এখানে তো অলরেডি এক্স স্কোয়ার পাইয়ে গেছি, আর প্রথম আমার যে 2 নাম্বার পদ সেখানে কিন্তু এক্স ছিল, তার মানে আমার কিন্তু আর সামনে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু এখানে খেলায় আরেকটু টুইস্ট আছে, টুইস্টটা কি, টুইস্ট হলো ভাইয়া তোমার আগে তো 1 মাইনাস এক্স গুণ আকারে আছে তাই না, তাহলে তোমার তো এটার সাথে 1 মাইনাস এক্স গুণ করতে হবে, উইদাউট গুণ তুমি তো কোনো কথা বলতে পারতেছো না। তাহলে আচ্ছা আগে এই পর্যন্ত আমি 1 মাইনাস এক্স এর সাথে একটা গুণ কইরা দেখি কি আসে। ওকে আচ্ছা গুণ করলে এক অক্ষে 1, তারপরে আচ্ছা 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, মানে 4x 1 প্লাস 4x। আমি আগে 1 এর সাথে এই 3টা লিখছি না, 3টা গুণ করব, তারপর x এর সাথে গুণ করে দেখব না। এখানে কি 4 7 28 মানে 7x স্কয়ার, তাহলে প্লাস 7x স্কয়ার, দেন কত আসে মাইনাস x এর সাথে মাইনাস x অক্ষে মাইনাস x, প্লাস মাইনাসে মাইনাস 4x স্কয়ার নাকি, প্লাস মাইনাসে মাইনাস 7x কিউব। আমি আপাতত এই যে 6টা পদ পাইছি গুণ করার পরে। এখন এইখান থেকে ভাই একটু লক্ষ্য করো তো আমার x বসে কি, x এর সহগ কত, এখানে x কোথায়, এদিকে এটা x কিউব, এটা x স্কয়ার, এটা x স্কয়ার, এগুলো বাদ, বাকি আছে কি, এটা হলো কি প্লাস 4x, এইটা হলো মাইনাস x। দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে। এখন 4x থেকে x যদি বিয়োগ করো তাহলে থাকে কত, থাকে কিন্তু শুধুমাত্র 1, এই যে প্লাস 3x থাকে না, 7x স্কয়ার থেকে 4x স্কয়ার বিয়োগ করলে কত থাকে, 3x স্কয়ার মাইনাস 7x কিউব। আমি আপাতত এই কয়টা লিখছি, আমাদের আর বেশি দূরে যাওয়ার কিন্তু কোনো দরকার নাই তাই না, কারণ তুমি যদি এর পরবর্তী পদটা লেখো, এর পরবর্তী পদ কিন্তু x কিউব হয়ে যাবে। x কিউব হলে এটার সাথে 1 যদি তুমি গুণ করো তাহলে x কিউবই থাকবে, আর একটা x যদি তুমি গুণ করো তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। বাট আমার তো লাগবে শুধুমাত্র x, আমি অলরেডি কিন্তু পাইয়ে গেছি। তাহলে x এর সহগ কত দেখো তো,
এক্স এর সহগ হলো 3, স্পষ্ট দেখা যাইতেছে। এর থেকে সহজ অঙ্ক আর থাকতে পারে বলো? 6 নাম্বার বলছে কি এক্স মুক্ত পদ লেখলা, আবার আসছে এক্স মুক্ত পদ। এখন আমার চেহারাটার দিকে একটু তাকাও তো, চেহারাটা কি এক্স স্কোয়ার, আবার এখানে 1/x স্কোয়ার। এরকম থাকলে আমার কিন্তু যে মাঝখানের পদ সেইটা এক্স মুক্ত পদ হবে। এখন যেহেতু এখানে আমার ঘাত কত, ঘাত যদি 4 হয় তাহলে আমার পদ সংখ্যা কত হবে বলো কেউ? 5টা পদ সংখ্যা হবে, 5টা পদ আছে। তার মানে আমার মাঝখানের পদ কয় নাম্বার? 3 নং পদ। এখন তুমি 3 নং পদটা বাইর করো। এখানে কিন্তু বলে না যে কততম পদ এক্স মুক্ত, এখানে বলছে এক্স মুক্ত পদ কত, মানে তৃতীয় পদটা তোমার নির্ণয় করতে হবে। আচ্ছা আসো আমরা তৃতীয় পদটা নির্ণয় করতে চাই। তৃতীয় পদ যদি নির্ণয় করি, তৃতীয় পদের সহগ কত হবে? আমার উপরে ঘাত হলো গিয়া 4, তাই না? তাহলে 4c, যেহেতু তৃতীয় পদ তাহলে এখানে 2 বসবে। আচ্ছা এরপরে আমার প্রথমে কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লেখো, এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত? 4 3 2। আবার 1/x স্কোয়ার লেখো, 1/x স্কোয়ার টু দি পাওয়ার কত? স্কোয়ার। এই লাইনটা কি বুঝছো? আমি যে তৃতীয় পদ লিখে ফেলেছি ডাইরেক্ট, আমি কিন্তু অন্যান্যগুলো লিখি নাই, আমি ডিরেক্ট আমার লাগবে শুধুমাত্র 3 নাম্বার পদ, তাই 3 নাম্বার পদটাই লিখছি। তোমাদের কি বুঝতে অসুবিধা হইতেছে এটা? তার মধ্যে এটা এক্স টু দি পাওয়ার 4, আবার এটা 1/x টু দি পাওয়ার 4, এটা দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়। আমার থাকে শুধুমাত্র 4c2। আর 4c2 এর ভ্যালু কত? 4c2 ক্যালকুলেটর চাপ দাও তাইলেই তো হয়ে যায়, তাই না? 4c2 কত হয়েছে? 6 নাকি? তাহলে কি 4c2 কত? আচ্ছা দাঁড়াও, 4c2, ওকে 4c2, বারবার 7 চাপতে ছিল। আচ্ছা 6 হয়েছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমার এক্স মুক্ত পদ কত? এই 6। বলো পারবা এগুলো আসলে পরীক্ষায়? ঝিমানো যাবে না, একটু চেষ্টা করবা, লজিক্যাল একটু চিন্তা করবা। এখানে আমি কি জাস্ট সবকিছু কিন্তু লজিক্যাল, আমি দেখছি আমার পাওয়ার কত, তারপর আমি বুঝে গেছি যে আমার কয়টা পদ হবে, তারপর আমি বুঝছি যে কয় নাম্বার পদটা এক্স মুক্ত পদ, তারপর আমি সেই পদটা ডিরেক্ট বের করে ফেলাইছি। পারবে সবাই, কিন্তু যে সময়ের মধ্যে পারবে সেই কিন্তু মার্ক পাইবে, ঠিক আছে। আচ্ছা কোশ্চেনটা এখন আবার দেখো কি বলা, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, একটা বিস্তৃতি সহগগুলা সাজালে। আচ্ছা যেহেতু এখানে আমার এন এর মান কত? 4, তার মানে আমার সহগ কয়টা হবে? 5টা হবে দ্বিপদী সহগ। এখন দ্বিপদী সহগ 5টা হলে এরকম না, দাঁড়াও আমি আমি জাস্ট এই একটা মনে রাখি, 1 3 3 1 1 4 6 4 1। দেখো তো আমি কিন্তু 5টা সহগ পাইয়ে গেছি, তার মানে ও সরি এখানে 4, ঠিক আছে 1 4 6 4 1, এটা কই? আচ্ছা এখানে কিন্তু পুরাই দেওয়া, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমগুলা কেমন দেখো, একদম প্রথম হলো তো 1 1 1 1, তারপরে এটা 1 1, তারপর কত 1 2 1। কোথায় দেখি তো অপশনটা আছে? এই যে 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, এই যে খ নাম্বারটা। এইটা মনে হয় সবাই পারছে, মানে এরকম যদি এমসিকিউ দেয় তাইলে তো খুশির শেষ নাই। ভালো কথা, কোশ্চেনটা দেখি তো, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, সমস্যা নাই। কিন্তু যদি এখানে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 না থাকে, যদি এরকম কিছু থাকতো 3x মাইনাস 2y টু দি পাওয়ার 4, তাহলে কিন্তু এত সহজে আমরা বের করতে পারতাম না। এরপরে আমাদের কিন্তু এর কাজ কারবার করা লাগতো, ঠিক আছে, ম্যানুয়াল নিয়মে করা লাগতো। তাইলে আমার যেমন এই যে আমি একটা দ্বিপদী লিখছি, এই দ্বিপদীর আমি যদি বলি যে 2 নং পদ কত, তুমি এটা কিভাবে করবা? 2 নাম্বার পদ তুমি দেখবো উপরে কত, এন এর মান 4, তাহলে দ্বিতীয় পদের সহগ আগে আমরা লিখবো 4c, যেহেতু 2 নাম্বার পদ তাহলে তুমি এদিকে আবার 2 বসাইতে যাইও না, এখানে তোমার বসাইতে হবে 1, ঠিক আছে 4c 1। এরপরে প্রথম কত 3x, তাহলে 3x টু দি পাওয়ার কত হবে? টু দি পাওয়ার হবে 3, আর মাইনাস 2y এর টু দি পাওয়ার কত হবে? এর টু দি পাওয়ার হবে 1। বলো বুঝছো কিনা? এটা হলো গিয়ে 2 নাম্বার পদ, কোনো সমস্যা আছে? আচ্ছা আশা করি এগুলো পারবে। যে 4c1 এর ভ্যালু কত? 4। 3 কিউবের ভ্যালু কত? 27, আর মাইনাস 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু তো তাহলে শুধু -2ই থাকে, তাহলে -2।
তার মানে আমার 2 নম্বর পদটা কিন্তু নেগেটিভ হবে, ঠিক আছে নাকি? 4 এর সাথে 27 গুণ করলে কত হয়? 108, 108 এর সাথে 2 গুণ করলে 216, তার মানে মাইনাস 216। এই হলো আমার 2 নম্বর পদের সহগ। আমি কিন্তু তোমার একটা করাইলাম, বাট আরেকটার আইডিয়া দিয়ে দিলাম, পরীক্ষা আসলে অবশ্যই পারতে হবে, ঠিক আছে? মুখস্থ এটা লিখে দিও না কেউ, মুখস্থ এটা লিখবে না। এটা তখনই হবে যখন তোমার এরকম একটা ফরম্যাটে থাকবে শুধুমাত্র এক্স শুধুমাত্র ওয়াই। কিন্তু যদি এক্স আর ওয়াই এর সাথে সহগ থাকে তখন কিন্তু এত সিম্পল না, বুঝছো? এরপরে কি আছে, নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতি করো। আচ্ছা, এটা তোমরা পারবা না? এগুলো তো অনেকগুলো করাইছি আমি, দ্বিপদী বিস্তৃতি। এই দুইটা হোমওয়ার্ক তোমার, ঠিক আছে? খ নাম্বারটা জাস্ট একটুখানি আমি টাস্ক দিয়ে দিই কিভাবে করবা, যদিও তোমাদের অনেকবার করানো হয়েছে এই জিনিসগুলা। টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু, আমরা প্রথম 3টা বা 4টা পদ করি, ঠিক আছে? সবও চাইলে করতে পারো কারো যদি কারেন্ট থাকে। প্রথম পদটা কত? প্রথম পদ হবে 2 টু দি পাওয়ার 6। দ্বিতীয় পদ হবে কত? দ্বিতীয় পদ হবে আমার, দ্বিতীয় পদের সহগ কত হবে? দ্বিতীয় পদের সহগ হবে 6c1, মানে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 1/2x টু দি পাওয়ার 1, আর লেখা লাগে না। তারপরে প্লাস তৃতীয় পদ মানে 6c2, 6c2 এর ভ্যালু কত? 6c2 15, ঠিক আছে? এগুলোকে 3 নাম্বার পদের সহগ। তারপরে 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 1/2x স্কোয়ার, ঠিক আছে? এইভাবে কইরা তুমি বাকিগুলো করবে। আমি জাস্ট এই তিনটা পদ তোমার দেখাইলাম, প্রথম 3টা পদ। 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 6 সম্ভবত 64, হ্যাঁ ঠিক আছে 64। এরপরে প্লাস মাইনাসে তো এটা মাইনাস হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? 32, 32 এর সাথে 6 গুণ করলে কত হয়? 96 গুণ 2 কত? 192, তাই না? আচ্ছা 192 আবার তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তখন কি হবে? 85 নাকি 192 না? তাহলে কত? আচ্ছা দাঁড়া, এটা ই করি, 192 ভাগ 2 কত? 96 হয় মনে হয়। আচ্ছা 96, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আচ্ছা 96/x প্লাস এটা কত? 2 টু দি পাওয়ার 4, 16 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8, 8 এর সাথে 15 গুণ করলে কত হয়? 120, এটা আচ্ছা 120। প্লাস মাইনাসে মাইনাস কিন্তু হবে না, কারণ এটা মাইনাস আছে কিন্তু বাইরে কিন্তু স্কোয়ার আছে, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস। 120 ইন্টু আচ্ছা 1/x স্কোয়ার, তার মানে 120/x স্কোয়ার, ঠিক আছে? আমি কিন্তু প্রথম 3টা পদ পর্যন্ত বিস্তৃতি করলাম, তুমি চাইলে আরো করতে পারো। আর ক নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক কইরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে এইচডব্লিউ জমা দেবা। লিঙ্ক কি বলে, গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 9 নাম্বার দেখো কি বলছে, বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে প্রথম 4টা পদ তোমরা কিভাবে নির্ণয় করবা বলো? একটু আগে তো করাইলাম, এগুলো আর করান লাগবে বলো? এই সেম নিয়ম, সব সেম নিয়ম, এগুলো এইচডব্লিউ। প্রথম 4টা পদ পর্যন্ত তুমি বিস্তৃতি করবা, ফুল বিস্তৃতি করার কোনো দরকার নেই, কারণ বলেই দিছে যে প্রথম 4টা পদ নির্ণয় করো। এটাকে তুমি যদি ফুল বিস্তৃতি করো তাহলে তোমার 7টা পদ হবে, আবার এটাকেও তুমি যদি করো তাহলে 6টা পদ হবে, বাট এতগুলো করতে হবে না, জাস্ট প্রথম 4টা পদ করবা। পারবা না? পারবে ইনশাল্লাহ। 10 নম্বরটা দেখো কি বলছে, একটা দ্বিপদী দেওয়া, এই দ্বিপদীকে তুমি বিস্তৃতি টু দি পাওয়ার কত? 6, এটা সমান সমান এত হলে পি আর এবং এস এর ভ্যালু বের করো। আচ্ছা আগে আমরা দ্বিপদীটা করি, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতি করি, পি মাইনাস 1/2x টু দি পাওয়ার 6। দ্বিপদী বিস্তৃতি করলে প্রথম পদ পি টু দি পাওয়ার 6, দ্বিতীয় পদ প্লাস পি টু দি পাওয়ার 5 ইন্টু আচ্ছা হাফ ইন্টু এক্স, মানে তো x/2, এখানে আগেরটা মাইনাস আছে তার মানে মাইনাস x/2 টু দি পাওয়ার, এখানে পাওয়ার দাও 1, আর এখানে একটা সহগ আছে কিন্তু সহগ কত হবে? 6c1, মানে শুধু 6 হবে, ঠিক আছে? তারপরে প্লাস দ্বিতীয়টা সহগ কত? 6c2, 6c2 এর ভ্যালু মনে হয় 15, 6c2 হ্যাঁ 15, তাহলে সহগ হবে 15 পি টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস x/2 টু দি পাওয়ার কত?
স্কোয়ার। ঠিক আছে, আমি প্রথম তিনটা পদ পর্যন্ত করছি। আচ্ছা দেখি, আর হয়তো বা লাগবেও না, আমি প্রথম তিনটা পদ আগে করি। পি টু দি পাওয়ার 6, এটা তো মাইনাস থাকবে, প্লাস মাইনাসে মাইনাস 2, আচ্ছা 6 কাটাকাটি করলে কত হয় 3 পি টু দি পাওয়ার 5 ইন্টু এক্স। তারপর এখানে দেখো 2 দুগুণে 4 হয়ে যাবে, 4 আর 15 মানে 15/4, আর মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তার মানে প্লাস 15/4 ইন্টু পি টু দি পাওয়ার 4 ইন্টু এটা কিন্তু এক্স স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক্স স্কোয়ার। এখন আমাকে এখানে বলছে কি, তিনটা অজানা রাশি দেওয়া পি আর এস, এইগুলার ভ্যালু বের করতে বলছে। দেখো তো, দ্বিপদী করার পরে আমার এখানে কিন্তু যেহেতু আমার দ্বিপদীর ভিতরে পি ছিল, তাই বিস্তৃতি করার পর আমার প্রত্যেকটা পদে কিন্তু পি আছে। যদিও আমরা যদি ফুল বিস্তৃতি করি, তাহলে একেবারে যে 7 নাম্বার পদ আমরা পাবো সেখানে কিন্তু পি থাকবে না, পি বিবর্জিত হবে। ঠিক আছে, আচ্ছা এখন বলছি কি যে এইটা সমান সমান এইটা, তার মানে বিস্তৃতি করলে নাকি এই জিনিসটা আমরা পাবো, প্রথম পদ এইটা হবে, দ্বিতীয় পদ এইটা হবে, তৃতীয় পদ এইটা হবে। কিন্তু আমাদের তো বিস্তৃতি করার পর এই জিনিসটা হয়েছে, তার মানে আমি কিন্তু বলতে পারি এই যে এইটা হলো গিয়ে প্রথম পদ, এইটাও প্রথম পদ, তার মানে পি টু দি পাওয়ার 6 এর ভ্যালুই হইলো আর। তার মানে আমি অবশ্যই এখান থেকে লিখতে পারি যে পি টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু আর, পারি কিনা? আবার যেহেতু দ্বিতীয় পদ কি এইটা, আবার দ্বিতীয় পদ হলো এইটা, তার মানে এই -96x ইকুয়ালস টু -3 ইন্টু পি টু দি পাওয়ার 5x। বা আমি যদি এক্স বাদ দিয়ে, দেখো এক্স বাদ দিয়ে চিন্তা করি, তাহলে আমি কিন্তু অবশ্যই জিনিসটা লিখতে পারি যে -3 ইন্টু পি টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু -96। বলো লিখতে পারি কিনা? এরপরে দেখো এখানে তৃতীয় পদ হলো এস এক্স স্কোয়ার, আর এখানে এইটা, তার মানে এটা সমান সমান এইটা, দুই পাশে এক্স স্কোয়ার যদি আমরা মানে বাদ দিই, তাহলে কিরকম হয় না, আমি লিখতে পারি যে এতটুকু এইটা সমান সমান এস। বলো লিখতে পারি কিনা? বুঝছো আমি কি করছি এখানে? আচ্ছা বুঝলে তো ভালো। এটা আসলে কি করছি, যেমন প্রথম পদে আমরা কি বলে ধ্রুবকের কি বলে শব্দটা ভুলে গেলাম, ধ্রুবক সমীকৃত মেবি বলে এটারে, ধ্রুবক সমীকৃত করছি। দ্বিতীয় পদে এখানে আমরা করছি কি যে এক্স এর সহগ সমীকৃত করে পাই, আর 3 নম্বর পদে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি, সম্ভবত এরকম কিছু একটা। তোমরা গাইড থেকে একটু প্রপার লেখাটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমি সমীকরণগুলো পাইছি, তিনটা সমীকরণের মাধ্যমে আমরা অবশ্যই তিনটা অজানা রাশির মান নির্ণয় করে ফেলাইতে পারবো খুব সহজে। প্রথমে দেখি পি এর মানটা কিন্তু সহজে বের করতে পারি 2 নাম্বার থেকে। কিভাবে? এই যে পি টু দি পাওয়ার 5 সমান সমান আমি লিখতে পারি 96 কে যদি 3 দ্বারা ভাগ করো, 3 3 আর 9, 3 দুগুণে 6। আচ্ছা, তারপরে দেখো তো পি টু দি পাওয়ার 5 সমান সমান এমন কোনো কিছু কি আছে যেটার আমি যদি টু দি পাওয়ার 5 করি তাহলে 32 হয়? এরকম একটা সংখ্যা আছে, সেটা হলো 2। তুমি করো 2 টু দি পাওয়ার 5, তুমি 32ই পাবা, জানো তা? তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু তুমি দেখতে পারো পি সমান সমান 2। এই বেসিকটা সূচক ও লগারিদমে তোমরা শিখবা, ঠিক আছে? আপাতত জাস্ট জানা রাখা হয়েছে পি টু দি পি সমান সমান 2। এখন পি এর ভ্যালু যেহেতু আমরা জানি, এটার সাহায্যে আমরা কিন্তু এস আর আর এর ভ্যালু বের করতে পারবো। যেমন আর এর ভ্যালু বসে কি পি টু দি পাওয়ার 6, তার মানে 2 টু দি পাওয়ার 6 হলো আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু কত হবে? 64, কারণ 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালুই 64। আবার এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু এখানে তুমি যদি 2 বসাও, 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, 4 এর সাথে 15 গুণ করলে 60, অতএব এস এর ভ্যালু কত আসবে? 60। এটাই আমাদের অ্যান্সার, পি এর ভ্যালু, আর এর ভ্যালু, এস এর ভ্যালু। বলো সমস্যা আছে বুঝতে? এই ম্যাথটা কিন্তু একটা ভালো ম্যাথ। আচ্ছা 10 নাম্বারটা কমপ্লিট। 11 নাম্বার দেখি তো কি বলছে 11তে। একটা দ্বিপদী দেওয়া আছে, দ্বিপদীর উপরে পাওয়ার হলো গিয়া মাত্র 3, তার মানে বিস্তৃতি করলে তুমি মোট 4টা পদ পাবা। বিস্তৃতির এক্স কিউবের সহগ। আচ্ছা এক্স কিউব কত নাম্বার পদে আমরা গিয়ে পাবো? ভালো কথা, এখানে কিন্তু আমার সর্বোচ্চ পাওয়ার মানে ঘাতই হলো গিয়ে 3, আর যেহেতু এটা দ্বিতীয় পদে আছে, তার মানে আমি বুঝতে পারতেছি একেবারে শেষ যে পদ মানে 4 নাম্বার পদ, ওই 4 নাম্বার পদে আমরা এক্স কিউব পাবো। আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়,
তোমরা চাইলে এই বিস্তৃতিটা কইরা দেখতে পারো। ঠিক আছে, বিস্তৃতি করো তো। আচ্ছা, এদিকে আমি সমান চিহ্ন দিয়ে দিলাম কেন? 1 প্লাস এক্স বাই টু হোল কিউব ইকুয়ালস টু কত? প্রথম পদ তো 1, এখানে তো কারো কোনো সন্দেহ থাকার কথা না। দ্বিতীয় পদের সহগ কত? সহগ হবে 3c1 মানে 3, এটা হবে এক্স বাই টু। 3 নাম্বার পদ হবে 3c2, 3c2 মানে তো 3c1 মানে 3 তো হয়। আচ্ছা 3 তো হবে, দেখো 3, আর এক্স বাই টু এর হবে হোল স্কোয়ার। আর 4 নাম্বার পদ এটা হবে এক্স বাই টু হোল কিউব। তার মানে তুমি যদি দেখো প্রথম পদে তুমি পাইছো এক্স মানে দ্বিতীয় পদে, 3 নাম্বার পদে তুমি পাইছো এক্স স্কোয়ার, আর একেবারে 4 নাম্বার বা শেষের পদে তুমি পাইছো এক্স কিউব। তাহলে এক্স কিউবের সহগ কত বলো? এখন কি অ্যান্সার দাও পারলে? এক্স কিউবের সহগ কত এখানে? 2 এর কিউব কত? 8 না? তাহলে 1/8 ইন্টু এক্স কিউব। তাহলে এক্স কিউবের সহগ কত হইলো? 1/8। বলো বুঝছো? যদি বলতো যে এক্স স্কোয়ারের সহগ, তাহলে অ্যান্সার কত হইতো? এদিকে তাকাও, এক্স স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 4 ইন্টু 3, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত? 3/4। বুঝছো? এক্স এর সহগ কত? 3/2। কোনো সমস্যা এখানে? আশা করি নাই, এগুলো একেবারে এমসিকিউ। 12 নাম্বার কি বলা হয়েছে? একটা দ্বিপদী দেওয়া এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড়, তার জন্য আমার কিন্তু অবশ্যই এক্স দ্বিতীয় পদে থাকা লাগবে। এই যে এক্স কিন্তু দ্বিতীয় পদেই আছে, প্রথম পদে কিন্তু এক্স নাই। বুঝছো? আচ্ছা, এটাকে তুমি যদি বিস্তৃতি করো তুমি মোট 7টা পদ পাবা। এখন এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। এক্স কিউব তুমি কখন পাবা? প্রথম পদে থাকবে এক্স, প্রথম পদে কিন্তু এক্স থাকবেই না, দ্বিতীয় পদে এক্স থাকবে, তৃতীয় পদে এক্স স্কোয়ার, আর 4 নাম্বার পদে যাই তুমি পাবে এক্স কিউব। অর্থাৎ এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো কথাটার মানেই হইল চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। এখানে আশা করি তোমাদের কারো সমস্যা নেই। উহার সাহায্যে এই জিনিসটার আসন্ন মান নির্ণয় করতে বলছে। এই টাইপের ম্যাথ আমরা উদাহরণে কইরা আসছি, নতুন কিছুই না। তারপরেও আসো আমরা সলভ করি। বলছে কি 2 প্লাস এক্স বাই 4 টু দি পাওয়ার 6। এটাকে আমরা দ্বিপদী বিস্তৃতি করলে প্রথম পদ হবে 2 টু দি পাওয়ার 6 প্লাস দ্বিতীয় পদের সহগ হবে 6c1 মানে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1, আর লেখা লাগে না। তারপরে 3 নাম্বার পদ দেখো, তৃতীয় পদে 6c2 এর ভ্যালু কত? 15, 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স বাই 4 এর স্কোয়ার। আমাদের আরো একটা পদ কিন্তু যাইতে হবে। তাহলে 6c3 এর ভ্যালু কত দেখি? 6c3 20, তাহলে 20 ইন্টু 2 কিউব ইন্টু এক্স বাই 4 এর কিউব। বলো তোমাদের কারো কোথাও সমস্যা আছে কিনা? এটা আরো বিস্তৃতি করা যায়, বাট আমাদের আর লাগবে না। আমি কিন্তু টেকনিক খাটাই দেখছি যে 4 নাম্বার পদ পর্যন্ত বিস্তৃতি করলেই আমার কাজ চলে যাবে। এখন 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত? 64, তাই না? 64। তারপর এগুলো একটু নিজেরা ক্যালকুলেট করো, কত হয়? এটা 32, 32 এর 4 দিয়ে ভাগ করলে 8, তারপর 6 8 48 মানে 48 এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 4 16। এটাও তো 16, 16 16 কাটাকাটি থাকে শুধুমাত্র 15 এক্স স্কোয়ার। তারপরে থাকে কি 4 4 16, 16 আর 16 আর 4 গুণ করলে কত? 64, 64 আর এদিকে কত? 8, 8 8 64, তাহলে নিচে 8, 20/8 প্লাস 20/8 ইন্টু এক্স কিউব। তাহলে এক্স কিউব পর্যন্ত আমরা কিন্তু বিস্তৃত করলাম। তারপর আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে করাটাই সেফ। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 কিউব। আচ্ছা হ্যাঁ, এই 5/2 মানে 20/8। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন কোনো সমস্যা নাই। উহার সাহায্যে এই জিনিসটার ভ্যালু বের করতে যখনই বলবে, দেখো তো তোমার প্রথমে যে বিস্তৃতিটা তোমার কাছে দেওয়া ছিল সেটার দিকে আগে তাকাও, 2 প্লাস এক্স বাই 4, আর এখন কত? এই জিনিসটা। তাহলে তুমি সিম্পলি লিখবা এইটা সমান সমান এইটা। ঠিক আছে, আগে এই কাজটা করে নেবা।
তারপরে বাকি সব 2 প্লাস এক্স বাই 4 সমান সমান লিখবা 1.9975। এখন এই সমীকরণের মাধ্যমে তোমরা কি করবা, এক্স এর ভ্যালুটা বের করবা। আমরা অবশ্যই তা করতে পারি। দেখো তো এক্স এর ভ্যালুটা কেমন হয়, এক্স বাই 4 ইকুয়ালস টু, এইটা থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে কত আসে, 1.9975 মাইনাস 2 আসবে 0.0, আচ্ছা 2.5। আচ্ছা এটা আমি একসাথে এইভাবে না লিখে ডিরেক্ট লিখি, মাইনাস 0, আচ্ছা শূন্যটাও লিখি, 0.0025। এটা আসলে ক্যালকুলেটর লাগতো না, এটা মুখে মুখে করা আরো মানে ফাস্ট করা যায়, দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু সমান সমান এটার সাথে তুমি 4 গুণ করে দাও তাহলেই তো হবে। 4 গুণ করলে কত, 0.01 আসবে, 0.01। এক্স এর ভ্যালু আমি পাইলাম না। এখন তুমি সিম্পলি যদি এইখানে এক্স এর ভ্যালু বসাও, প্রত্যেকটাতে এক্স এর ভ্যালু ইনপুট তুমি যদি দাও তাহলে কিন্তু তোমার এই 1.9975 এটার ভ্যালু বের হয়ে যাবে। কিভাবে, এই যে 1.9975 টু দি পাওয়ার 6 সমান সমান তুমি প্রত্যেকটাতে মান বসাও, 64 তো 64 থাকবে, প্লাস 48 এর সাথে এক্স মানে কি 0.01 তুমি যদি গুণ করো তাহলে কত হয়, 0.48, তাই না? ওই ভালো কথা, এটা কিন্তু একটু মিস্টেক হয়ে গেল নাকি, একটু তো মিস্টেক হয়েছে, এটা 0.01 না, এটা হলো গিয়ে মাইনাস 0.01, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু একটা মাইনাস থাকবে, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে 15x², 0.01 এর তুমি যদি মানে মাইনাস দশমিক স্কোয়ারের তুমি যদি মানে কি বলে এটা স্কোয়ার করো, মাইনাস 0.01 এর যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হয়, বা 0.01 এর স্কোয়ার, কারণ মাইনাসটা এমনিও গায়েব হয়ে যাবে। এ বাবা অনেক মানে কি বলবো, 1/10,000 আসছে, 1/10,000 আমি দশমিকের মাধ্যমে লেখলে তো এটা বেশ বড় বড় হয়ে যায়, তারপরও লিখি কারণ কিছু করার নাই, প্লাস ও ভালো কথা, এটার সাথে কত 15 গুণ হবে না, 15 তো গুণ হবে, একসাথে গুণ করে দিই, ইন্টু 15 কত আসছে, 3/2000। আচ্ছা আমি কি 3/2000 লিখবো নাকি এটা দশমিকের তো মান কত আসে দেখে নেই, 0.0015, ঠিক আছে? এইটা আসছে ভ্যালু আমার, বুঝছো কিনা, 0.0015 আসছে। তারপর চতুর্থ যে পদ এটা, তাহলে এখানে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ যেহেতু এক্স এর উপরে কিউব, এক্স যেহেতু নেগেটিভ, নেগেটিভের উপরে কিউব যদি থাকে আলটিমেটলি কিন্তু এই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে, আবার প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে। আমি একসাথে লিখে ফেলাম, 0.01 এর তুমি যদি কিউব করো তাহলে কত আসে, আসবে 0.000001, এটা কিন্তু 0.01 এর কিউব, তাই না? এই জিনিসটা মানে দশমিকের পরে মোট 6টা অঙ্ক, 5টা শূন্য আর একটা 1। এটার সাথে তুমি এই যে 20/8 বা 5/2 গুণ করবে, এটা কাটাকাটি করলে কিন্তু 5/2 হয়, তাহলে এটার সাথে তুমি যদি 5/2 গুণ করো, বা আমি একসাথে যদি নিজের লিখি ক্যালকুলেটারে, 0.000001 ইন্টু 5/2 কত আসে, আসে 1 ওরে বাবা দেখো 2.5, আচ্ছা পাইছি, মাইনাস 0.00000025 দেখে নি ঠিক আছে কিনা, মানে আমারও এত বড় সংখ্যা এতগুলা শূন্য, 1 2 3 4 5 6, ঠিক আছে, 2 4 5 6, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। এই যে এই জিনিসটা, তাহলে এখন এই যা যা পাইছো এগুলো একটু হিসাব করে দেখো কত আসে ভ্যালু, 64 মাইনাস 0.48 প্লাস 0.0015 মাইনাস 0.000025, ওরে সংখ্যা আসছে 63.52। যেহেতু ভাই এটা একটা ক্যালকুলেশন, এখানে ভুল হইলেও হইতে পারে, তোমরা সবাই উত্তরমালা বা গাইড থেকে অবশ্যই দেখে নেবে অ্যান্সারগুলো, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল, তো হইতেই পারে। এই হলো কি নিয়ম, নিয়ম ঠিক আছে, বুঝছো? তাহলে আমরা পরবর্তী অঙ্কটায় যাই। দেখো 13 নম্বরে কি বলছে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দ্বিপদী উপপাদ্যের মাধ্যমেই কিন্তু আসলে আমরা বেশিরভাগ অঙ্ক করি। হ্যাঁ, এই প্যাসকেল ত্রিভুজ কিন্তু খুব একটা বেশি আমরা ইউজ করি না,
1.99 টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। আচ্ছা মান কিভাবে বের করবা, তুমি ডিরেক্ট এই 1.99 এটা কিন্তু একটা পদ, তুমি যেহেতু দ্বিপদী বিস্তৃতি করতেছো তাহলে অবশ্যই তোমার 1.99 কে ভাঙ্গাইয়া দুইটা পদে আমার লিখতে হবে। তুমি কিন্তু এভাবে করতে পারো যে 2 মাইনাস 0.01, দেখো 2 থেকে তুমি যদি 0.01 বিয়োগ করো তাহলেই কিন্তু তোমার 1.99 হয়। বলো এত এটা বুঝছো না? এই লাইনটা যদি বুঝে থাকো তাহলে আমি কি বলতে পারি না যে 1.99 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2 মাইনাস 0.01 টু দি পাওয়ার 5। বলো বলতে পারি কিনা? এখন তুমি এখানে দ্বিপদী বিস্তৃতি করতে পারবে না, এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ কত? প্রথম পদ হবে 2 টু দি পাওয়ার 5। দ্বিতীয় পদের সহগ কত হবে? সহগ হবে 5, মানে 5c1 মানে হলো গিয়ে 5। 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 0.01 টু দি পাওয়ার 1, ঠিক আছে? তারপরে আবার প্লাস 3 নাম্বার এসে, হ্যাঁ তৃতীয় পদ কত? 5c2 এর ভ্যালু কত দেখি তো? 5c2 ভ্যালু হচ্ছে 10 ইন্টু 2 কিউব ইন্টু মাইনাস 0.01 এর হোল স্কোয়ার। আচ্ছা আর না গেলেও হবে, আমি 3টা গেছি, তোমরা 4টা পর্যন্ত যাইও তাইলে সেফ, ঠিক আছে? সব যাওয়া লাগবে না, 4টা করলেই হবে, প্রথম 4টা পদ গেলেই যথেষ্ট। 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত? 32। তারপর এখানে কিন্তু এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আচ্ছা 2 দুগুণে 4, 4 দুগুণে 16, 16 সাথে 5 গুণ করলে কত? 80, 80 সাথে 0.01 গুণ করলে 0.8, ঠিক আছে? তো 0.80 মানেই 0.8, ঠিক আছে? প্লাস 2 দুগুণে 4, 8, 8 10 কে 80। আচ্ছা 80-র সাথে আবার এটা তুমি যদি গুণ করো, এটা কত? 0.0001। এই 0.01 এর হোল স্কোয়ার মানেই হলো গিয়ে 0.0001। এটার সাথে তুমি গুণ দিতেছো 80, গুণ দিলে কি হবে? 80 অক্ষে 80, যেহেতু দশমিকের পরে 4টা অঙ্ক আছে তাহলে 1 2 3 4, তার মানে এখানে বসবে দশমিক, এই শূন্যটা কিন্তু দেওয়া লাগে না, তাহলে 0.008। আমি কিন্তু তোমাকে শিখাইলাম যে কিভাবে তুমি ম্যানুয়ালি এই ম্যাথটা সলভ করতে পারো, মানে উইদাউট ক্যালকুলেটর। এখানে কিন্তু কোনো ক্যালকুলেটর আমি ব্যবহারই করি নাই, বাট যেহেতু তোমার পরীক্ষায় ক্যালকুলেটর মানে ব্যবহার করা যাবে, শুধু শুধু না ব্যবহার করার তো কোনো মানে হয় না, তাই না? 0.01 এর স্কোয়ারে যে সব ক্যালকুলেটরের মাধ্যমে করবা ইন্টু 80, শেষ, তাহলে বের হয়ে যাবে 1/125। আচ্ছা এটাও ক্যালকুলেটরে যে বের করবা, আমার ক্যালকুলেটরে কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে এরকম একটা অ্যান্সার দেয় যে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3। অনেকে বোঝে না এটা কিভাবে লাগবে, দেখো কি 10 টু দি পাওয়ার -3 না, তার মানে আমার দশমিকটা বামে যেতে থাকবে, তাহলে আগে তুমি 8 লেখো, 3 ঘর বামে যাবে, দেখো দশমিক এখানে মনে করো ছিল, 1 ঘর বামে গেল, তারপরে 2 ঘর বামে গেল, 3 ঘর এই যে বামে দশমিকটা গেল, বুঝছো? এভাবে কিন্তু আমরা বৈজ্ঞানিক পদ্ধতি থেকে নর্মাল পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তাহলে এখন এইটা একটু হিসাব করো ভাই, আমার অ্যান্সার কত আসে? 32 মাইনাস 0.8 প্লাস 0.008, তাই না? 0.8 হ্যাঁ, কত আসছে? 31.208, 31.208। তুমি যদি আরো 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পদ পর্যন্ত যাও, এটা আরো সূক্ষ্ম একটা ভ্যালু আসবে, বুঝছো? এখানে মনে করো আরো অঙ্ক আসবে 2-3টা, চাইলে করতে পারো। করাটা যদি হতে পারে লাগে না, তারপর অতটা কাজ করো, তোমার যে স্কুল টিচার আছে না, ক্লাস টিচার, যে তোমার খাতা দেখবে অঙ্ক, তার কাছে জিজ্ঞেস করো। আমার মনে হয় গাইডে সর্বোচ্চ 4টা পদ পর্যন্ত দেওয়া থাকতে পারে, সব দেওয়ার কথা না। 14 নাম্বার কি বলছে? এই যে 1 প্লাস x/4 টু দি পাওয়ার একটা দ্বিপদী বিস্তৃতি দেওয়া, এই বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এই টাইপের ম্যাথগুলো খুব মজার, ঠিক আছে? এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এটা কিভাবে আমরা করব বলছি, একটা সম্পর্ক, একটা সমীকরণ আমরা সাজাবো এখান থেকে, ঠিক আছে? এই যে সম্পর্কটা দেওয়া, এই সম্পর্ক থেকে আমরা একটা সমীকরণ সাজাবো। তৃতীয় পদের সহগ লাগবে আগে আমার জানা, চতুর্থ পদের সহগও আমার জানা লাগবে তার জন্য। আচ্ছা আমরা বের করি। আচ্ছা তৃতীয় পদের সহগ আমরা দ্বিপদী বিস্তৃতি না করে ডিলিট করি, তৃতীয়, তাই না? তৃতীয় পদটা কিরকম হবে? x/4 হোল স্কোয়ার, আর সহগ হবে nc2, যেহেতু 3 নাম্বার পদ তাহলে nc2, ঠিক আছে?
আর চতুর্থ পদের সহগ কত হবে? চতুর্থ পদের সহগ হবে NC3 আর এখানে x/4 টু দি পাওয়ার 3। এটা হলো গিয়ে চতুর্থ পদের সহগ, এটা তৃতীয় পদের সহগ। তারা বলছে যে তৃতীয় পদের যে সহগ সেইটা চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে এই সহগটা, আচ্ছা এখানে কিন্তু সহগ বাদ এক্স তো আমি লিখে ফেলেছি তাই না? তো আমি যদি এক্স বাদ দিয়ে লিখি তাহলে কিন্তু এটা সহগ হয়ে যাবে। আচ্ছা আমরা এক্সটা বাদ দিয়ে পরের লাইনে লিখি, পরের লাইনে লিখি। দেখো তৃতীয় পদের সহগ হবে NC2। মানে কি? NC2 মানে হলো দেখো NC2, কথাটার মানে এরকম না যে n ফ্যাক্টর ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল, এরকম না? বলো তো, এরকম কিন্তু জিনিসটা। আবার n ফ্যাক্টোরিয়াল মানে কি? আমি যদি এটা মানে ডিটেলসে লিখি, এত কিছু না যায়, আমি সংক্ষেপে যদি প্রকাশ করি তাহলে NC2 মানে হলো অনেকটা এরকম যে 1 ইন্টু 2 আর এখানে থাকবে n ইন্টু n-1। বলো বুঝছো কিনা? সমস্যা আছে কিনা বলো একটু ভাই। NC2 মানে কিন্তু এরকম। বা তুমি যদি আচ্ছা সংখ্যা দিয়ে একটু চিন্তা করো তো, মনে করো 5 3 লিখে ফেলাইছি, মনে করো 5C2। 5C2 মানে কি? 5C2 মানে হলো গিয়ে উপরে থাকবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5-2 মানে কি 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। এখন পরবর্তী লাইনে আমি কিভাবে লিখতে পারি না যে 5 ফ্যাক্টোরিয়াল মানে হইলো গিয়া 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল। আর নিচের লাইনে কিন্তু এই যে 3 ফ্যাক্টোরিয়াল আগে থেকেই আছে। তারপরে দেখো যে 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়, আমার থাকে কি শুধুমাত্র 5 গুণ 4 আর নিচে থাকে কি 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণ 1 বা 1 গুণ 2 যাই লেখো। আমরা কিন্তু এখানে সেম কাজটাই করছি, যেহেতু NC2 তার মানে এখানে 2 গুণ 1 2 আর এর পূর্ববর্তী সংখ্যা কত 1, 2 গুণ 1 আর এখানে কত n ইন্টু n-1। তাহলে এখন আমি তোমাকে বলি যে NC3 সমান সমান কত হবে, তুমি কি বলতে পারবা? NC3 সমান হবে খুবই সহজ, 3 গুণ 2 গুণ 1 আর উপরে থাকবে কতটুকু? যেহেতু তিনটা, একটা দুইটা তিনটা, তার মানে n ইন্টু n-1 ইন্টু n-2। বলো বুঝছো কিনা এইভাবে লেখা যায় যে? ক্লিয়ার? হ্যালো? আচ্ছা যদি বুঝে থাকো একটু পরবর্তীতে দেখো কি বলা আছে। আমার এই যে তৃতীয় পদের সহগটা, সহগ কত হবে তাইলে? এই যে NC2 মানেই হলো কি এই জিনিসটা, তাহলে আমরা এই জিনিসটা লিখি যে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 অক্ষে 2। এর সাথে কিন্তু দেখো এই যে x/4 স্কোয়ার আছে না, হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 4×4 = 16। বাট x স্কোয়ার আমি আর লিখবো না, কারণ এটা তো আমার মানে সহগ না তাই না, এটা তো মানে আমার কি বলে চলক। তাহলে ইন্টু 1/16, এইটা হলো আমার তৃতীয় পদের সহগ। তোমাদের কি কারো কোনো ডাউট আছে এখানে? থাকলে বলো, এখনই বলো। এটা যে তৃতীয় পদের সহগ, তোমরা কি সবাই এটা বুঝছো? তাহলে চতুর্থ পদের সহগ কত এই জিনিসটা না? এখনো পুরোপুরি লেখি নেই যদি, এই যে এটা হলো কি আমার চতুর্থ পদের সহগ, এই যে NC3 মানে হলো এই জিনিসটা, এখনো বাকি আছে, খেলা এখনো শেষ হয় নাই। ইনটু এই যে x³ ডিভাইডেড বাই 4³ 4³ মানে কত? এই আমি একসাথে লিখি যে 1 ডিভাইডেড বাই 4³, ঠিক আছে? বা তুমি যদি 4³ বের করো, 4³ এর ভ্যালু আসবে সম্ভবত 64। এইটা তৃতীয় পদের সহগ আর এইটা চতুর্থ পদের সহগ। তোমাদের কারো এখানে কোনো ডাউট থাকলে এখনই বলো। এটা যদি না বোঝো তাহলে একটু পরে আমি যেটা বুঝাবো সেটা তুমি বুঝবা না, এই জন্য জিজ্ঞেস করতেছি, বুঝছো এটা? আচ্ছা দেখো যদি বুঝে থাকো, তৃতীয় পদের সহগটা যেহেতু চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তার মানে তুমি চতুর্থ পদের সহগকে যদি 2 দ্বারা গুণ করো তাহলেই কিন্তু তুমি তৃতীয় পদের সহগটা পাইয়ে যাবা। এই যে আমি সমীকরণটা লিখছি, এখানে তোমাদের কারো কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা দেখো এরপরে কি করতে হবে আমাদের, বা পরবর্তী লাইনে এই 16 দুগুণে কত 32। আচ্ছা 16 দুগুণ, আচ্ছা 16 দুগুণে 32, তাহলে n ইন্টু
n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে আছে 32 সমান সমান এদিকে দেখো 2 2 কাটাকাটি নিচে থাকে 3 অক্ষে 3 মানে 3 ইন্টু 64 আর উপরে থাকবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু। ওরে বাবা, এরপরে দেখো আরো একটু শর্টকাট করা যায় কিনা। 32 32 দুগুণে 64, উভয় পক্ষকে 32 দ্বারা গুণ করে পাই, লেখা লাগে না যদিও। 3 দুগুণে 6 নিচে থাকবে, আবার n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান কাটা, n n কাটা, তাহলে পরবর্তী লাইনে তো আসলে আর কিছু বাকি থাকে না। দেখো তাহলে থাকে কি 1 ইকুয়ালস টু n মাইনাস টু ডিভাইডেড বাই কত, 3 দুগুণে 6 এইটা। তারপর আর আর গুণ করলে n মাইনাস টু ইকুয়ালস টু 6 অক্ষে 6, অতএব n এর ভ্যালু কত, 6 আর 2 যোগ করলে 8। n এর ভ্যালু আমার আসছে 8। দেখো তাহলে আমরা n এর মানটা বের করে ফেলাইলাম। এখন আমাদের কাছে কি জানতে চাইছে তারা, বিস্তৃতির পদ সংখ্যা, পদ কয়টা থাকবে। দেখো n এর ভ্যালু যেহেতু 8, তাহলে বলো তো আমার পদ কয়টা থাকবে। একে যদি আমরা বিস্তৃতি করি তাহলে অবশ্যই 9টা পদ হবে। আর মধ্যপদ নির্ণয় করতে বলছি। দেখো তোমার পদ যদি 9টা হয় তাহলে মধ্যক বা মধ্যপদ কত, 5 নাম্বার পদ না। তাহলে সেই 5 নাম্বার পদটা তোমরা নির্ণয় করতে পারবা না নিজেরা। দেখো দ্বিপদী কই, দ্বিপদী হলো এই যে 1 প্লাস এক্স বাই 4 টু দি পাওয়ার কত 8, এই হলো দ্বিপদী। এই দ্বিপদীর তুমি 5 নাম্বার পদ বের করতে পারবা না। তো মুখে মুখে বের করা যায় 5 নাম্বার পদ, তাই না। যেমন 8c4, 8c4 এর ভ্যালু কত 8c, কেউ আবার 8c5 বের করো না। 5 নাম্বার পদে আমরা কিন্তু 8c5 বসাবো না, 8c4 বসাবো। 8c4 এর ভ্যালু 70, 8c4 কে যে 8c4, অনেকে আবার নাও বুঝতে পারে যে 8c4 আমি ক্যালকুলেটরে বসাইছি আমার 70 আসছে। এই সি আমরা কিভাবে পাইছি, তুমি শিফটে চাপ দেবা তারপর ভাগচিহ্নের উপরে চাপ দেবা তাহলে সি আসবে, ঠিক আছে। সি মানে কম্বিনেশন। আর 8c4 বা এনসিআর মানে কি, এটা আমি কিন্তু একদম প্রথম যে বেসিক ক্লাস সেখানে আলোচনা করছি। এই যে তাহলে আমার শখ পাইলাম 70, আর এখানে থাকবে এক্স বাই 4 টু দি পাওয়ার 4, যেহেতু পঞ্চম পদ তাহলে টু দি পাওয়ার 4। এখন এই 4 টু দি পাওয়ার 4 কিন্তু তুমি চাইলে হিসাব করতে পারো কত হবে, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 আসছে 256, তার মানে 70 ডিভাইডেড বাই 256 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এইটা হইলো আমার মধ্যপদ বা ঠিক আছে মাঝখানের যে পদটা সেটা। বলো বুঝছো কিনা। এরপরে 15 নাম্বার দেখো কি বলা আছে, আমার দ্বিপদী বিস্তৃতি দেওয়া একটা কে সম্বলিত। দেখো এখানে কিন্তু কেও আছে, এক্স এর পাশাপাশি একটা কে আছে। এর বিস্তৃতিতে কে কিউবের সহগ 720 হলে, আচ্ছা কে কিউব তুমি কখন পাবা বা কয় নাম্বার পদে কে কিউব থাকবে একটা ধারণা করো তো। যেহেতু কে আমার প্রথম পদ, তার মানে এটার কিন্তু যে পাওয়ার থাকবে বা ঘাত থাকবে সেটা প্রথম পদে থাকবে 3। ও আচ্ছা, প্রথম পদেই কিন্তু কে এর উপরে পাওয়ার থাকবে 3। আচ্ছা এটা কি 3 নাকি 5, একটু বই দেখো তো এই দ্বিপদীতে, এটা কি 3 লেখা নাকি 5 লেখা এটা 15 ক। আচ্ছা এটা 5 লেখা তাই না, তাহলে যদি এটা 5 হয় এখানে মনে করো টু দি পাওয়ার 5, তাহলে এখানে তাহলে কত দেখো প্রথম পদে হবে কে এর উপরে পাওয়ার 5, 2 নাম্বার পদে কে এর উপরে পাওয়ার 4, আর 3 নাম্বার পদে কিন্তু কে এর উপরে পাওয়ার থাকবে 3, তার মানে তৃতীয় পদ। আমি তাহলে তৃতীয় পদ পর্যন্ত একে বিস্তৃতি করব, তাহলেই আমার কাজ চলে যাবে। দেখো তাহলে আমরা করি ইকুয়ালস টু প্রথম পদ দেখো 2k টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার 5, বাট এভাবে লেখলে কিন্তু আমার হবে না, কারণ এই টু দি পাওয়ার 5টা শুধুমাত্র কে কে রিপ্রেজেন্ট করতেছে, আমার অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। দ্বিতীয় পদ হবে, দ্বিতীয় পদের যে সহগ সেটা কিন্তু 5, 2k টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাসটা অবশ্যই দেবা মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 1। দ্বিতীয় পদও গেল, আর তৃতীয় পদ, তৃতীয় পদেরই কত 5c2, তাই না, সহগ 5c2 আসছে কত 10, 10 ইন্টু 2k, 2k এর উপরে পাওয়ার এখন হবে 3, আর এই যে মাইনাস এক্স বাই 2 এইটার পাওয়ার কত এখন 2। আমার কিন্তু এই তৃতীয় পদ পর্যন্ত করলেই আমার কাজ চলে যাবে, আমার আর করার দরকার নাই। তবে আমি একটু চালাক না, আমি আসলে চালাক না, শুধু শুধু বেশি দেখাই লাভ নাই, যতটুকু বলা আছে ততটুকু করি। এই যে 2k টু দি পাওয়ার 5 এটার ভ্যালু কত আসে, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32, তাই না, তাহলে 32 ইন্টু কে টু দি পাওয়ার 5,
তারপরে এটা কিন্তু দেখো মাইনাস, উপরে আছে বিজোড় সংখ্যা, তাহলে এটা মাইনাসই থাকবে। আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস একসাথে আমি দিয়ে দিতেছি। 2^4, তার মানে কত? 2^4। 2^4 এর ভ্যালু কত? 16। 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8-এর সাথে 5 গুণ করলে 5×8 = 40। এখানে থাকবে k^4 আর থাকবে x^1 মানে x। তারপরে এই যে 3 নাম্বার পদ, মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে এটা প্লাস হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস। 2³ মানে কি 8, 8কে আবার ভালো কথা, এটা কিন্তু শুধু 2 না, এটা কিন্তু 2 এর স্কোয়ার, তাই না? এই যে -x/2 এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে এটা এরকম, এটা কিন্তু হয়ে যাবে x² / 2² মানে 2 × 4। ঠিক আছে, আমি সম্ভবত গতকালকে একটা অঙ্ক এভাবে ভুল করছিলাম, শুধুমাত্র 2 হিসাব করে ক্যালকুলেট করছিলাম, আমাদের অঙ্কটা ভুল গেছিল, এজন্য আমি জিনিসটা দেখাই দিলাম। তাহলে 2³ 8 আর এখানে আছে 4, তার মানে কাটাকাটি করলে থাকবে 2, 10 × 2 = 20। পাশাপাশি থাকবে k³ × x²। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? আমি 3 নাম্বার পদ পর্যন্ত বিস্তৃতি করছি, আর কিছুই করি নাই। এখন তাদের এই প্রশ্ন মতে আমি লিখতে পারি যে k³ এর সহগ 720, আর এইখানে দেখো তো আমার k³ এর সহগ আসছে কত? k³ এর সহগ আসছে কত? 20x² না? দেখো k³ বাদে কি কি আছে, 3 নাম্বার পদে k³ বাদে আছে 20 আর x², তার মানে এটাই হলো k³ এর সহগ। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি যে 20x² = 720। বলো বুঝছো কিনা এই জিনিসটা? আচ্ছা, তাহলে এটা হবে কত? 36, তাই না? তাহলে x এর ভ্যালু কত? 6×6 = 36, তার মানে x এর ভ্যালু 6। x এর মান আমি কিন্তু বের করে ফেলাইলাম। এখন এই সেম প্রসেসে এই খ নাম্বারটা তোমরা নিজেরা করতে পারবে না? এই বিস্তৃতি করবে, এখানে কিন্তু x³ এর সহগ বলছে, আগের অঙ্কে k³ বলছিল, বাট এখানে x³ এর সহগ 160। আগে আমার k³ এর সহগটা বইলে দিছিল, আমি সেখান থেকে x এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারছি। আবার এখানে x³ এর সহগটা বইলে দিছে, সেখান থেকে আমি k এর ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো। আচ্ছা, আগে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে x³ বলো তো আমি কত নাম্বার পদে পাবো? এটাকে আমরা যে বিস্তৃতি করব, মোট 7টা পদ হবে, 7টা পদের কয় নাম্বার পদে x³ পাবো? এটা কিন্তু হিসাব করা এত সহজ না, ঠিক আছে? কারণ প্রথম পদ হবে x²⁶, তার মানে x⁻12। আবার দ্বিতীয় পদে x⁻10 ইন্টু, আবার নিচে এখানে আবার x, শুধুমাত্র x থাকবে, তার মানে এটা কিন্তু x⁹ হবে। এটা হিসাব করা আসলে টাফ, ঠিক আছে? এটা হিসাব করা ভালোই টাফ। আবার 3 নাম্বার পদে কি x² এর উপরে হবে 4, আমি এভাবে লিখি x²⁴। আবার ওইখানে হবে 1/x এর হোল স্কোয়ার, কত হয়? 4 × 2 = 8, 8কে 2 দ্বারা বিয়োগ করলে 6 হয়। এখানে হবে x⁶, তার মানে তৃতীয় পদেও না। 4 নাম্বার পদে কত হয় দেখি তো, x²³ আর এখানে 1/x এর কিউব। দেখো এখন x⁶ / x³ মানে এইটা হলো আমার x³। বলো বুঝছো? x² এর কিউব মানে কি? x⁶ ইন্টু 1/x³, এটা কাটাকাটি করলে হবে কত? x³। তার মানে আমি x³ কত নাম্বার পদে পাবো? আমি 4 নাম্বার পদে x³ পাবো। তো সাধারণত এমনভাবেই তারা কোশ্চেনটা সেট করে যেন তুমি 3 বা 4 নাম্বারে পাইয়ে যাও। বুঝছো? পারবা না? আমি তো বইলেই দিলাম, এটা তো আরো সহজে করতে পারবা। তো এরপরে আমাদের কি আছে আর? 16 নাম্বার। আচ্ছা, আর কয়টা অঙ্ক আছে? 16। আচ্ছা, 16 সৃজনশীল একটা, 16 আর 17 হলো কি সৃজনশীল, আর বাকি অঙ্ক কি নাই নাকি? তোমাদের বই কি আর কোনো অঙ্ক আছে 16, 17 বাদে? আর যদি থাইকাও থাকে ওগুলো হয়তো ইম্পর্টেন্ট না, এই জন্য আমি আনি নাই। কারণ কিছু কিছু ম্যাথ আছে যে ওগুলা অলিম্পিয়াডের ম্যাথ, ঠিক আছে? ওগুলো তোমাদের লাগবে না, এই জন্য আমি ওইগুলো এখানে আনি নাই। তাহলে 16 নাম্বারটা দেখো, আমরা প্রায় শেষের কাছাকাছি, এগুলো তোমরা নিজেরাই পারবা। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে এর বিস্তৃতি নির্ণয় করো। দেখো এ হলো গিয়া 1 + x⁷, এ সমান সমান 1 + x⁷। বলছে কি দ্বিপদী উপপাদ্য কিন্তু বলে নাই, বলছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। তার মানে অবশ্যই তোমার এইভাবে দেখান লাগবে যে যেহেতু n এর মান 7, এভাবে দেখাবা, ঠিক আছে? বেশি কিন্তু সময় লাগে না, 1 3 3 1 1 4 6 4 1 1
5 10 10 5 1 1 6 15 20 15 6 এক দেখি পাইছি কয়টা 3 4 5 6 7 না এখানে n এর মান 7 তার মানে আমার মোট 8টা দ্বিপদী সহগ পাবো বাট এখন আমি 7টা পাইছি আমার আরো একটা লাগবে তার মানে আরো এক ঘর যাইতে হবে এটা হলো কি n সমান সমান 6 হইলে আর এইটা হবে n সমান সমান 7 হইলে কত তাহলে 1 7 15 6 কত 21 35 35 21 7 1 এই যে এইটা হলো আমার 8টা সহগ ঠিক আছে দ্বিপদী সহগগুলো আমরা বের করে ফেলাইলাম এখন এর কিন্তু বিস্তৃতি করা খুবই সহজ তাই না 1 + x টু দি পাওয়ার 7 তার মানে আমার যে প্রথম পদ তো হলো 1 এটা তো আর কিছু মানে করার নাই দ্বিতীয় পদ হবে x তৃতীয় পদ হবে x স্কয়ার চতুর্থ পদ হবে x কিউব এভাবে x টু দি পাওয়ার 4 এভাবে যেতে থাকবে আর সহগগুলো কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি যেমন দ্বিতীয় পদের সহগ কত 7 তাহলে এখানে যেহেতু দেখো এখানে কিন্তু 1 + x 1 - x থাকলেও একটু কথা ছিল বাট যেহেতু প্লাস আমার কোনো চিন্তাই নেই তাহলে 1 + 7x তারপরে সহগ কত 21 তারপরে সহগ কত 35 ঠিক আছে এভাবে তোমরা ফুল আরো 4টা পদ আছে সেগুলো লিখবা আমি আর লিখলাম না তোমরা এগুলো পারবা এরপরে কি আছে দেখো খ নাম্বারটা একটু রিডিং দাও সবাই বি এর দ্বিপদী আচ্ছা বি এই যে বি এটা কিন্তু 1 - x দেখো x এর আগে একটা মাইনাস আছে এখানে একটু চিন্তার বিষয় আছে আমার 4 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 টু দি পাওয়ার 8 এর মান বের করো এই অঙ্ক পারবা না এটা তোমাদের এইচডব্লিউ গ নাম্বারটা দেখো এ বি এর বিস্তৃতির x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো আচ্ছা এই যে এও একটা দ্বিপদী আবার বিও একটা দ্বিপদী তার মানে তোমার আসলে করতে হবে কি তোমার আলাদা আলাদা ভাবে কেন করতে হবে এই অঙ্কটা তো একটু সহজ করা যায় দেখো a সমান সমান আচ্ছা আমি একসাথে লিখি এ বি সমান সমান এর মান হলো 1 + x টু দি পাওয়ার 7 আর বি এর মান হলো 1 - x টু দি পাওয়ার 8 এখন আমরা কি একসাথে দেখো তো এই জিনিসটা লিখতে পারি কিনা 1 + x টু দি পাওয়ার 7 ইনটু 1 - x টু দি পাওয়ার 7 ইনটু 1 - x বলো লিখতে পারি কিনা 1 - x টু দি পাওয়ার 8 কে ভাঙাই আমরা এই জিনিসটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 কে আমরা ভাঙাইয়া 2 কিউব ইনটু 2 স্কয়ার লিখতে পারি x টু দি পাওয়ার 4 কে ভাঙাইয়া আমরা x স্কয়ার ইনটু x স্কয়ার লিখতে পারি যদি এগুলো করার অধিকার আমার থাকে তাহলে এই জিনিসটা করার অধিকারও আমার আছে কোনো সমস্যা এখানে এটা আমি কেন করছি তোমাদের তো মাথায় কোশ্চেন আসা উচিত তাই না একটু লক্ষ্য করো 1 + x 1 - x টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 দেখো তো যদি এরকম থাকে a টু দি পাওয়ার 5 ইনটু b টু দি পাওয়ার 5 আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি a b টু দি পাওয়ার হোল 5 লিখতে পারি কিনা তাহলে আমরা এখন এই জিনিসটাই করতে চাই যে 1 + x ইনটু 1 - x টু দি পাওয়ার কত টু দি পাওয়ার দেব 7 আর এইখানে 1 - x আছে এখন এইভাবে আমি যে লিখলাম তার কারণ হইলো দেখো এটা 1 + x 1 - x তার মানে a + b ইনটু a - b ফরম্যাটে আছে এখানে তাহলে তুমি সূত্রে ভাঙাই লিখতে পারো যে a² - b² a1 - x² টু দি পাওয়ার 7 ইনটু 1 - x বলো বুঝছো কিনা তাহলে এ বি মানে হলো এই জিনিসটা আমি এই ফরম্যাটে নিছি এখন কিন্তু আমরা খুব সহজে করতে পারি এই একটু আগে এরকম একটা ম্যাথ আমি তোমাদের করাইছি না প্রথমে তুমি আগে এটা দ্বিপদী বিস্তৃতি করবা তারপর সেটার সাথে এই জিনিসটা গুণ করে দেবা করাইছি একটু আগে x টু দি পাওয়ার 7 এর সহগ কিন্তু নির্ণয় করা যাবে খুব সহজেই পারবা এটা হোমওয়ার্ক থাকুক এই যে গ নাম্বার ডাবল হোমওয়ার্ক ঠিক আছে এগুলো সব তোমরা নিজেরা করবা কারণ একটা কথা কি আমি তোমাদের যদি সব অঙ্কও করাই তাতেও তোমার কোনো লাভ নাই তোমার আমি বড় জোর শিখাইতে পারবো যে একটা অঙ্ক দেখলে তুমি পরীক্ষার হলে কিভাবে চিন্তা করবা ওই অঙ্কটা কিভাবে একটু তাড়াতাড়ি করতে পারবা ঠিক আছে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিতে পারবো বাট তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তুমি জীবনেও হলে যাই অঙ্ক পারবা না এরা আমি তোমার গ্যারান্টি দিতে পারি ক a সমান সমান 1 b সমান সমান 2 আচ্ছা আমার কিছু কিছু ভ্যালু দেওয়া আছে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে রাশিটির বিস্তৃতি রাশি কোথায় এই যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া a + bx টু দি পাওয়ার n পরবর্তীতে আমার a b n এর ভ্যালু দিয়ে দিয়েছে তাহলে আমি ভ্যালু অনুসারে সাজাই এর মান 1 b এর ভ্যালু 2
আর n এর মান 5। তাহলে এই হলো আমার দ্বিপদী। এটাকে আমরা যদি বিস্তৃত করি, আচ্ছা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করি, তাহলে আবার তোমরা ড্র করবা, ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজটা ড্র করবা, তারপর দেখাবা যে কত কত আসে। সম্ভবত আসবে, কত আসবে, আমার তো আসলে মুখস্থবিদ্যা খুবই খারাপ, মনে থাকে না। কেউ বলো তো, তোমাদের মেবি করতে করতে মুখস্থ হয়ে গেছে এতক্ষণ। কত আসবে? n সমান সমান যদি আমার এইটা আসবে, মেবি এইটা n সমান সমান 5 না, তাহলে এইটা আসবে 1 5 10 10 5 1। নিজেরা করবা। খ নাম্বারটা কি বলছে? b সমান সমান 3, n সমান সমান 7 হলে, আচ্ছা তাহলে আমরা আবার একটু সাজাই। এগুলো আসলে কিছু করাই দেওয়ার নাই, আমাদের এই চ্যাপ্টারের যে বেসিক তা প্রথম ক্লাসই শেষ। কেউ যদি শুধুমাত্র প্রথম ক্লাসটা দেখে থাকে, তার আর একটা ক্লাসও দেখার দরকার নেই, এরপরে শুধু প্র্যাকটিস। বি এর ভ্যালু, আচ্ছা এর ভ্যালু তো কিছু বলে না। আচ্ছা এর ভ্যালু কেন বলবে? এই কোশ্চেনটায় এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এ হলো অজানা রাশি হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর মান 3x টু দি পাওয়ার n এর ভ্যালু 7, এটা যদি হয় রাশিটির বিস্তৃতির x টু দি পাওয়ার 4 এর সহগ বইলা দিছে। x টু দি পাওয়ার 4 এর সহগ কত বলছে? ওরে সংখ্যা রে, 22,680। এই টাইপের ম্যাথ আমরা সলভ করছি না? কে কিউবের সহগ বইলে দিছি, x এর ভ্যালু বের করতে বলছি, এই সেম জিনিস কিন্তু। এটাকে তোমরা বিস্তৃতি করবা কেমন, যেহেতু বলছে x টু দি পাওয়ার 4 এর সহগ, পারলে বলো x টু দি পাওয়ার 4 এটা আমরা কত নম্বর পদে পাবো? ভেরি গুড, কেমনে পারলা? দেখ পারছো, তার জন্য ধন্যবাদ। 5 নম্বর পদে আমরা কিন্তু পাবো। 5 নম্বর পদের এই 5 নম্বর পদটা কত হবে? 7c4, আচ্ছা 7c4 এটা হবে সহগ, ঠিক আছে। a টু দি পাওয়ার কত হবে? আচ্ছা আগে 3x লেখো, 3x টু দি পাওয়ার হবে 4, তাই না? আর a টু দি পাওয়ার হবে 3। সিম্পল ক্যালকুলেশন। এরপর হিসাব করো, হিসাব করলেই তো বের হয়ে যায়। 7c4 এর ভ্যালুটা একটু বলো আমার কেউ। 7c4 35, ঠিক আছে 35। আবার 3 টু দি পাওয়ার 4 মানে কি? আচ্ছা এটার সাথে একসাথে গুণ করে ফেলাই। 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু আসে গুণ করার পরে 2835, তার মানে 2835 a কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এইটা হয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত বলছে? দেখো বলছে কি এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এই যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ এত, তার মানে এই যে এক্স টু দি পাওয়ার 4 এটা সহগ মানে কি? সহগ মানে এটা বাদে যা যা আছে এই পুরো জিনিসটার ভ্যালু তারা বইলে দিছে। প্রশ্ন মতে আমি লিখতে পারি যে কত বলবো? 22,680। তাহলে এ কিউবের ভ্যালু কত ভাই? এ কিউবের ভ্যালু 22,680 কে আমরা যদি ভাগ করি তাহলে আসবে 8 আসছে। তো এ কিউব সমান সমান 8, এ কিউব সমান সমান 8, তার মানে এর ভ্যালু কত আমরা জানি, এর ভ্যালু হবে 2, তাই না? তুমি ক্যালকুলেটরে সিম্পলি এটা করবা, 3√8। দেখো আমি কিন্তু 3√8 লিখি নাই, আমি লিখছি 3√8। এই জিনিস আর এই জিনিস কিন্তু আলাদা। এই বেসিকগুলো আমি তোমাদেরকে অন্য একটা চ্যাপ্টারে শিখাবো, এই চ্যাপ্টারের না। যাই হোক, বলো বুঝছো কিনা খ নাম্বারটা আমি কিভাবে করলাম? কইরাও ফেলাইছি, দেখলা বইলে আমি কিন্তু কইরা ফেলাইলাম। আমি ভাবছি করাবো না, তারপরও আমি ট্র্যাপে পড়ে গেছি। গ এ সমান সমান 2, বি সমান সমান 1 বইলে দিল রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদের সহগ সমান হয়। আচ্ছা এরকম একটা অঙ্ক করছি না, তৃতীয় পদ আর চতুর্থ পদের সহগের মধ্যে একটা সম্পর্ক দেওয়া ছিল, এটা কিন্তু সেম, পঞ্চম আর ষষ্ঠ পদের সহগ সমান। তো এন এর ভ্যালু তোমরা নিজেরটা বের করতে পারবে না? এগুলো হোমওয়ার্ক। তাহলে শোনো, আজকে আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু 10.2 এর যে অনুশীলনী সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আর এখানে কিছুই বাকি নাই। তো আশা করি তোমরা সবাই যত কিছু করাইছো সবকিছু ভালোভাবে বুঝছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।